একটা দেশে উন্নতি প্রধান শর্ত হইছে ওই দেশের মানুষজনকে, ওই দেশের সরকারকে, ওই দেশের কর্তৃপক্ষকে সৎ হইতে হয়। যদি তাদের মধ্যে অনেস্টি থাকে, একটা দেশ তত্তর করে উপরের দিকে উঠে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে দলীয়করণ বন্ধ করা, নামকরণ বন্ধ করা। যে কোনো কিছুতে আমি 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 করছি, এটা করছে, ও করছে, এইসব বন্ধ করা। একটা দেশ চলে, জনগণ হচ্ছে দেশের সম্পদ, এই জনগণের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায়, জনগণের বা শ্রমিকদের রেমিটেন্সের টাকায় একটা দেশ সম্পূর্ণ চলে তাদের উপরে। তো একটা দেখেন, আজকে দেশে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটছে। আজকে এনটিএমের একজন উপদেষ্টা ফজলুল করিম, উনি আজকে একটা ঢাকা বাইপাস এক্সপ্রেস উদ্বোধন করতে গেছিলেন। উনি তো ওখানে যে দেখেন, ওনার নাম দেখেন উনি, তো ওর নাম দেখে উনি রেগে গেছেন, যেখানে নাম কেন? এই টাকা তো আমার বাপের টাকায় করা হয় নাই, তাইলে এখানে আমার নাম কেন? মানে একটা অবিশ্বাস্য ঘটনা দেখেই মানে মনটা জুড়াই গেছে, এরকম টাইপ। আমরা এই পরিবর্তনটাই তো চাইছিলাম। প্রত্যেকটা সময় আমরা দেখছি কোনো একটা রাস্তা থেকে শুরু করে কোনো একটা টিউবওয়েল পর্যন্ত যদি বসানো হয়, এখানে নাম বসাই দেয়, এই করছে, অমুক ব্যক্তি করছে, তমুক ব্যক্তি করছে, এরকম একটা একটা নাম বসাই দেয়। সড়ক, সেতু, হাবি জাবি, বিমান, বাস, প্রত্যেকটা জিনিসের মধ্যেই নাম বসাই দেয়, শুধু নাম বসাই দেয়, এই করছে, উনি করছে, ও করছে। ভাই, জিনিসটা দেশে যা কিছু হয় সব কিছু জনগণের টাকায় হয়। যদি প্রকৃতপক্ষে নাম বসাইতেই হয়, তাইলে লিখে দিবেন নিচে দিয়ে মালিক হচ্ছে জনগণ, এটা লিখে দেওয়া উচিত। কিন্তু প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করা হয়, প্রত্যেকটা জায়গায় নাম করা হয়, শুধু প্রত্যেকটা সময় এই জিনিসটা চর্চা করে আসছে রাজনৈতিক ব্যক্তিরা। তো এই জিনিসটা যে একটা পরিবর্তন দরকার, তারা কোনোদিন চিন্তাও করে নাই, তারা কোনোদিন ভাবেও নাই যে এই জিনিসটা যে করা হইতেছে এটা তো জনগণের টাকা, আমরা আমাদের নিজেদের নাম বসাই দিচ্ছি কেন? তো আজকে এই জিনিসটা দেখে আসলে খুবই ভালো লাগছে, খুবই মন থেকে ভালো লাগছে যে এই পরিবর্তনটাই আমরা চাইছিলাম। উনি ওনার নাম দেখে উনি রেগে গেছেন, উনি এটা উদ্বোধন করেন নাই। উনি বলছেন যে এটা তাড়াতাড়ি চেঞ্জ করে, এখানে তো নাম হবে না, এটা কি আমার বাপের টাকা করা হয়েছে নাকি, আমার নাম বসাই দিছে এখানে। এই পরিবর্তনটাই আমরা চাইছিলাম, আর এই পরিবর্তনের জন্যই আসলে মানুষজন জীবন দিচ্ছে। তো যাই হোক, আহ, এই সৎ উদ্দেশ্যগুলো যদি আসলে থাকে কর্তৃপক্ষের মধ্যে বা যারা দায়িত্বে আছে তাদের মধ্যে, দেশ উপরে উঠতে বেশি সময় লাগে না। ঠিক আছে, এটাই একটা দেশের উন্নতির প্রথম শর্ত।